মৃত বাবলা সরকারের শেষকৃত্যে আগে বাবলা সরকারের নিজস্ব কাউন্সিলর কার্যালয় সহ ওয়ার্ডের বিভিন্ন এলাকায় মৃতদেহ নিয়ে ঘোরানো হয়। ফুল দিয়ে তাকে শ্রদ্ধা নিবেদন করেন। তারপর রথবাড়ি তৃণমূল জেলা কার্যালয়ে তার মরদেহ নিয়ে গিয়ে এসে তৃণমূলের জেলা নেতৃত্ব সহ ববি হাকিম, শিলিগুড়ি মেয়র গৌতম দেব, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, মন্ত্রী সাবিনা ইয়াসমিন, সাংসদ মৌসুম বেনজির নূর সহ বিভিন্ন নেতৃত্বরা এসে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। আসুন দেখে নিই সেই চিত্র। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস। চৌকি দিয়ে রাখা সব এলাকার লোকজন দিবে, এখানে মালা দিবে, এখানে গাড়ি দাঁড়াবে, গাড়ি এখন যাবে না, মালা সবাই দিবে, তারপরে যাবে। তাহলে গাড়িতে মালা দিক সবাই, ওখানে একটা চৌকিকে মারা না। চলো, আমরা প্রত্যেকটি মানুষ অবগত হয়েছি দুলাল সরকার মহাশয়, তিনি আমাদের মধ্যে আর নেই। পরবর্তীতে সমান্ত বলে উঠেছে তার প্রতিভাকে বোঝাবে। সব ক্লাবে চলেন, ক্লাবে চলেন, ক্লাবে আছেন, ক্লাবে আছেন। নেতা তাকে এইভাবে খুন হতে হলো, কিভাবে দেখছেন? পাড়ায় পিছনে থাকতে পারে, কি মনে করছেন? হ্যাঁ, পুরো ব্যাপারটাই খুব শকিং আমাদের জন্য। আমরা এখনো মানতে পারছি না এইরকম দিনের বেলা ওনাকে এভাবে হত্যা করা, নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এর পিছনে কারা আছে মুখ্যমন্ত্রী নিজেও বলেছেন, পুলিশও তৎপর, তারা দেখছেন যে ব্যবস্থা, তারা ইনভেস্টিগেশন শুরু করেছেন। দুজন শুনছি অ্যারেস্টও হয়েছে। এবং যারা ইনভলভ, আমরা একটা জিনিস বুঝতে পারছি যে কেউ তো ইনভলভ আছেন, কোনো কনস্পিরেসি হয়েছে। যারা ইনভলভ তারা যাতে ধরা পড়েন এবং তাদের যাতে কড়া
শাস্তি হয়, আমরা এটাই সবাই চাইছি, এটাই আমাদের ডিমান্ড। এত বড় লিডার, তারপরে এখানে প্রকাশ্যে খুন হতে গেল, আপনিও একটা লিডার, এতে নিরাপত্তাহীনতায় আপনারা ভুগছেন না? এখন এটা তো একটা শকিং ব্যাপার, অবশ্যই আমাদের সবাইকে এফেক্ট করেছে এবং আমরা সেই জন্যই চাইছি যে যারা ইনভলভ তাদের বিরুদ্ধে যাতে কড়া অ্যাকশন নেওয়া হয় এবং সব থেকে মানে গ্রেভ যেটা, এটা একটা ক্রাইম, তার জন্যে যে শাস্তি পাওয়া দরকার সেই শাস্তি যাতে, উপযুক্ত শাস্তি যাতে এই ক্রিমিনাল যারা ইনভলভ আছেন তারা যাতে পান, এটাই আমরা চাইছি। তাকে এই নৃশংসভাবে খুন হতে হলো, কি মনে করছেন, কেন খুন করা হলো? দেখুন, আমরা কালকে এসেছি, দিদি বললেন ওখানে যাওয়া, বাংলার সাথে ছোটো ভাই ছিল, বহুদিনের পরিচয়, পলিটিক্সের বাইরে ওর বাড়িতে থাকা, যখন মালদা থেকে যেতাম বা কলকাতা থেকে হল থাকলে চৈতালি খাবার পৌঁছে সে ভেরি শকিং। একটা বড় চক্রান্ত আছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। একটা ডিপ রুটেড চক্রান্ত কেন হয়েছে, কী কারণ, সেটা নিশ্চয়ই পুলিশ সেটাকে তদন্ত করে আনার পর, কিন্তু আমরা চাই পেছনে যারা আছে, সামনে যারা ছিল, কাউকে যেন ছাড়ানো হয়, সবাইকেই ধরতে হবে এবং যথাযথ ব্যবস্থা নিতে হবে। এবং দিবালোকে এ ধরনের নৃশংস হত্যাকাণ্ড এর বিচার। রাজনৈতিক ষড়যন্ত্র থাকতে পারে? আমি এত কথা বলবো না এখন, এই পরিস্থিতিতে এখন বডিটা কী ষড়যন্ত্র ছিল, ষড়যন্ত্রটা খুব গভীর ছিল, না হলে এরকম বলছি 10 দিন ধরে দুষ্কৃতীরা মালদায় ছিল, রেকি করা হচ্ছিল দুলাল সরকারের গতিবিধি, তারপরেও পুলিশ ফেল করলো, পুলিশের ইন্টেলিজেন্স ফেল করলো। যা বলার মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, আমাকে নিয়ে কথা বলা। পুলিশের ভূমিকা কীভাবে দেখছে? আমি যা বলার প্রশাসনিক প্রধান বলার পরে কোনো বলার স্কোপ নেই। সবটাই পুলিশকে বার করতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে চোখ রাখছেন, মানে খবর রাখছেন প্রশাসনের ব্যাপারে, ইনভেস্টিগেশনের ব্যাপারে ডিজিকে বারবার করে বলেছেন যে হায়েস্ট লেভেল অফ ইনভেস্টিগেশন করে যেই থাকবে, যে এই অন্যায় করেছে তাকে অ্যারেস্ট করতে হবে, কোর্টের সামনে দিতে হবে, কোর্টে তখন আমরা আর্জি জানাবো যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয়। এই যে খুন, এই খুনের প্রকৃত দোষীকে খুঁজে বার করতেই হবে। তাহলে কি মনে করছেন, এখানে কি সুপারি কিলাররা ঢুকে যাচ্ছে? দেখছি তো বিহার থেকে, আজ যা শুনলাম, কাগজেও পড়লাম যে বিহার থেকে একটা ছেলে বোধহয় বিহারের ছেলে ছিল। কারণ এই তো দুষ্কৃতীরা চারিদিক দিয়ে আসছে, অন্য অন্য স্টেট থেকে আসছে, কিন্তু এর পেছনে মোটিভটা কি? হঠাৎ করে বিহার থেকে সেখানে গুলি চালালো কেন? সেইগুলোকে মূল বার করতে হবে এবং ইনভেস্টিগেশনটা সেই পর্যায়ে নিয়ে যেতে হবে। এটা আমি আশা রাখি যে প্রশাসন এটা করবে এবং প্রকৃত দোষীর শাস্তি হবেই, দৃষ্টান্তমূলক শাস্তি হবে। ওর পরিবারের কাছে ওর স্ত্রী চৈতালি, উনিও আমাদের নেত্রী, তাকেও আমরা কথা দিয়ে এসেছি যে আমরা প্রশাসনের তরফ থেকে এবং মমতা ব্যানার্জি নিজে এটার উপরে চোখ রেখে পুলিশকে বলবে যে হাইয়েস্ট লেভেল অফ ইনভেস্টিগেশন করে প্রকৃত দোষীকে বার করে তার দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক কোর্টের মাধ্যমে।